নমস্কার দর্শক বন্ধুরা, মহাপ্রসাদ দত্ত ফটোগ্রাফির ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। চেন্নাই থেকে আমাদের পরবর্তী গন্তব্য ছিল তিরুনেলভেলি, যেখানে যাবার ট্রেন ধরার জন্য আমাদের হাতে 12 ঘন্টারও বেশি সময় ছিল। তাই সময়টাকে কাজে লাগানোর জন্য আমরা সবাই মিলে বেরিয়ে পড়লাম চেন্নাই শহরের বিখ্যাত মেরিনা সি বিচ দেখতে। মেরিনা সি বিচ যাবার জন্য অটো আমাদের যেখানে নামিয়ে দিল, সেখানে সবার প্রথমেই আমরা দেখতে পেলাম ডক্টর এম.জি.আর মেমোরিয়াল, যা চেন্নাইয়ের মেরিনা বিচে অবস্থিত একটি বিখ্যাত স্মৃতিস্তম্ভ। তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী ও কিংবদন্তি অভিনেতা মারুথুর গোপালন রামচন্দ্রনের স্মৃতিকে শ্রদ্ধা জানাতে এটি নির্মিত হয়েছে। সুন্দর স্থাপত্যশৈলী ও ঐতিহাসিক গুরুত্বের কারণে এটি দর্শনার্থীদের অন্যতম আকর্ষণ। আমাদের পৌঁছানোর সময় সেটি বন্ধ থাকলেও আমরা বাইরে থেকে এই সৌধটি যথেষ্ট স্পষ্টভাবেই দেখতে পেলাম। এম.জি.আর মেমোরিয়ালের পাশেই রয়েছে বিখ্যাত শ্রম জয়ের ভাস্কর্য বা ট্রায়াম্ফ অব লেবার, যা তামিলনাড়ুর অন্যতম আরেকটি বিখ্যাত স্মৃতিস্তম্ভ। ভাস্কর দেবী প্রসাদ রায়চৌধুরী 1959 সালে এটি নির্মাণ করেন। এতে 4 জন মানুষকে একসাথে প্রচণ্ড পরিশ্রম করে একটি শিলা সরানোর চিত্রায়ন করা হয়েছে, যা শ্রমের মর্যাদা ও শ্রমজীবী মানুষের নিরলস প্রচেষ্টার প্রতীক। এই ব্রোঞ্জ ভাস্কর্য সমাজে শ্রমিকদের অবদানের প্রতি শ্রদ্ধা নিবেদন করে এবং চেন্নাইয়ের সাংস্কৃতিক ও ঐতিহাসিক পরিচয়ের এক গুরুত্বপূর্ণ নিদর্শন হিসেবে বিবেচিত হয়। ডক্টর এম.জি.আর মেমোরিয়াল এবং ট্রায়াম্ফ অব লেবারের ভাস্কর্য দেখে আমরা যখন মেরিনা বিচে পৌঁছলাম, বেলা তখন অনেকটাই গড়িয়ে গিয়েছে। তাই ভোরবেলায় সূর্যোদয় এবং সন্ধ্যায় সূর্যাস্ত উপভোগ করার জন্য প্রতিদিন যে হাজার হাজার মানুষের এখানে ভিড় হয়, তার কিছুই আমরা দেখতে পাইনি। বিচ তখন প্রায় ফাঁকা বললেই চলে, এমনকি দোকানপাটও বেশিরভাগই বন্ধ। জলের ধারে যেতে যেতে এই সুযোগে মেরিনা বিচ সম্পর্কে কয়েকটা কথা বলেই নেওয়া যাক। মেরিনা বিচ ভারতের তামিলনাড়ুর রাজধানী চেন্নাই শহরের অন্যতম প্রধান আকর্ষণ এবং বঙ্গোপসাগরের তীরে অবস্থিত। প্রায় 13 কিলোমিটার দীর্ঘ এই সৈকত ভারতের দীর্ঘতম শহুরে সৈকত এবং বিশ্বের অন্যতম দীর্ঘ সমুদ্র সৈকত হিসাবে পরিচিত। সমুদ্রের বিশাল ঢেউ, নরম সোনালী বালির বিস্তার এবং দিগন্ত বিস্তৃত প্রাকৃতিক সৌন্দর্য মেরিনা বিচকে ভ্রমণপিপাসুদের কাছে অত্যন্ত প্রিয় করে তুলেছে। এছাড়াও মেরিনা বিচের আশেপাশে বহু উল্লেখযোগ্য ভাস্কর্য, স্মৃতিসৌধ ও উদ্যান রয়েছে, যা এই স্থানকে সাংস্কৃতিক ও ঐতিহাসিক দিক থেকেও সমৃদ্ধ করেছে। সৈকতের পাশে স্থানীয় খাবারের দোকান, ঘোড়ায় চড়া, খেলাধুলা ও বিনোদনের ব্যবস্থা পর্যটকদের আনন্দ অনেক গুণ বাড়িয়ে দেয়। সব মিলিয়ে মেরিনা বিচ প্রাকৃতিক সৌন্দর্য, ঐতিহাসিক নিদর্শন এবং সাংস্কৃতিক বৈচিত্র্যের এক অসাধারণ মিলনস্থল, যা চেন্নাই ভ্রমণে আসা যে কোনো পর্যটকের জন্যই অপরিহার্য গন্তব্য।
জলের ধারে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা একটু এদিক ওদিক ঘুরে দেখছিলাম। তখনই দেখতে পেলাম দূরে এক জায়গায় মাছ ভেজে বিক্রি চলছে। আমি তাই সেই দিকে এগিয়ে গেলাম। भैया क्या क्या फिश है यहाँ पे? झींगा, केकड़ा, पामलेट, सुरमे वाला मछली, बांगड़ा मछली, नई बंजर मछली, फ्रांस ऑक्टोपस जेली। ओके ओके, आप लाइव फ्राई करके देते हो? अच्छा, जो भी ओनली 2 minutes में? You will order next to more 2 minutes. ओके ओके ओके। एंड हाउ मच डज इट कॉस्ट? Only cheap and best. Plate 100, 4 piece 100 rupees, 5 piece 100 rupees, 1 plate 100. Kekkada. This one 60 rupees, this one 150, 200. ओके ओके, थैंक यू। योर नेम? Muniyappa. या Muniyappa. ओके, थैंक यू। মেরিনা বিচ থেকে বেরিয়ে আমাদের হাতে তখনও বেশ কিছুটা সময় ছিল। তাই আমরা পৌঁছে গেলাম কাছেই অবস্থিত চেন্নাইয়ের বিখ্যাত পার্থসারথী মন্দির দর্শন করতে। চেন্নাইয়ের ট্রিপ্লিকেনে অবস্থিত পার্থসারথী মন্দির শহরের প্রাচীনতম মন্দিরগুলির একটি, যা 8ম শতকে পল্লব রাজারা নির্মাণ করেন। এখানে ভগবান শ্রীকৃষ্ণকে পূজা করা হয় পার্থসারথী রূপে, অর্থাৎ মহাভারতে অর্জুনের সারথী হিসেবে। মন্দিরে বিষ্ণুর আরও রূপ যেমন নৃসিংহ, রাম ও বরাহ প্রতিষ্ঠিত আছেন। রঙিন গোপুরম ও সূক্ষ্ম ভাস্কর্যের জন্য মন্দিরটি এক অসাধারণ স্থাপত্য নিদর্শন। এটি বৈষ্ণব সম্প্রদায়ের অন্যতম প্রধান তীর্থ এবং 108টি দিব্য দেশময়ের একটি, যা আলভার সাধুরা কীর্তিত করেছেন। পূজার স্থান ছাড়াও এটি চেন্নাইয়ের ঐতিহ্য, সঙ্গীত ও সংস্কৃতির এক গুরুত্বপূর্ণ কেন্দ্র। পার্থসারথী মন্দির থেকে বেরিয়ে আমরা সোজা চলে গেলাম দুপুরের খাবার খেতে, কারণ ততক্ষণে অনেকটাই বেলা হয়ে গিয়েছে আর আমাদের সবারই বেশ ভালো রকম খিদে পেয়েছিল। একটি স্থানীয় হোটেলে আমরা সবাই মিলে তাড়াতাড়ি দুপুরের খাবার খেয়ে নিলাম। এরপর ছিল পরবর্তী ট্রেন যাত্রার প্রস্তুতি, অর্থাৎ চেন্নাই থেকে প্রথমে তিরুনেলভেলি, তারপর তিরুচেন্দুর এবং সবশেষে আমাদের গন্তব্য কুলাসাই। কিভাবে সেখানে পৌঁছলাম তার গল্প থাকছে পরবর্তী পর্বে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন।